প্রেগন্যান্সি মানে শুধুমাত্র মেয়ে থেকে মা হওয়া নয়, বরং ছেলে থেকে বাবা হওয়াও সমানভাবে প্রযোজ্য। ফলে হাজব্যান্ডের রোল শুধুমাত্র একটা স্পাম দেওয়া নয়, বরং প্রেগন্যান্সি পিরিয়ডে মায়ের পাশে থেকে এটাকে মেমোরেবল জার্নি করে তোলা। তাই আজ আলোচনার বিষয়বস্তু 10 ইম্পর্ট্যান্ট রোল অফ ফাদার ডিউরিং প্রেগন্যান্সি। নমস্কার, আমি ডক্টর সুখময় বারিক, কনসালট্যান্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. আমি সবসময় বলি প্রেগন্যান্সি শুড বি বাই চয়েস, নট বাই চান্স। তার মানে প্রেগন্যান্সি নেবার আগে দেখতে হবে কেরিয়ার, ফাইন্যান্সের দিক থেকে আপনারা মানসিকভাবে প্রস্তুত কিনা। প্রস্তুত থাকলে ডাক্তারবাবুকে দেখিয়ে মায়ের স্বাস্থ্য পরীক্ষা করান, কিছু রুটিন ইনভেস্টিগেশন করান। সাথে সাথে হাজব্যান্ডকেও অ্যালকোহল, স্মোকিং ত্যাগ করতে হবে এবং হাজব্যান্ডের ওবেসিটি থাকলে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কারণ এসব ক্ষেত্রে স্পাম মানে শুক্রাণুর মোটিলিটি কমে যায়। গর্ভাবস্থার প্রথমের দিকে এবং শেষের দিকে দুর্বলতা, বমি ভাব, অল্পতে হাঁপিয়ে যাওয়া খুব সাধারণ সমস্যা। এই সময় বাড়ির কাজকর্মের কিছুটা দায়িত্ব হাজব্যান্ডকে নিতে হবে, ফলে মায়ের রেস্ট হবে এবং একসাথে কাজ করার ফলে বন্ডিং স্ট্রং হবে। গর্ভাবস্থায় নিয়মিত ডক্টর ভিজিট এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় মা এবং গর্ভস্থ শিশু সুস্থ আছে কিনা জানার জন্য। এই সময় একসাথে ডক্টর ভিজিট করলে মায়ের মানসিক সাপোর্ট বাড়ে এবং হাজব্যান্ড সরাসরি ডাক্তারবাবুর কাছ থেকে মা এবং শিশুর স্বাস্থ্য সম্পর্কে জানতে পারেন। তাই যতটা সম্ভব ডক্টর ভিজিট, ব্লাড টেস্ট, আলট্রাসোনোগ্রাফির সময় মায়ের পাশে হাজব্যান্ডের থাকা বাধ্যতামূলক। প্রেগন্যান্সি সেকেন্ড টাইমেস্টার মানে 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহের জার্নি পিরিয়ড অনেকটা স্মুথ থাকে। এই সময় কিছুদিনের জন্য একসাথে ঘুরতে গেলে যেমন মায়ের মেন্টাল রিল্যাক্সেশন হয়, তেমনি কাপল বন্ডিংও স্ট্রং হয়। যে হেলথ নিয়ে আমরা কমনলি আলোচনা করি সেটা হলো ফিজিক্যাল হেলথ, কিন্তু এর বাইরেও একটা হেলথ আছে যেটা সবসময় উপেক্ষিত, সেটা হলো মেন্টাল হেলথ। অথচ প্রেগন্যান্সি পিরিয়ডে অ্যাংজাইটি, ডিপ্রেশন, মুড ফ্ল্যাকচুয়েশন, ঘুম না হওয়া খুব সাধারণ ব্যাপার। এর একমাত্র সমাধান হলো প্রেগন্যান্সি পিরিয়ডে মায়ের পাশে হাজব্যান্ডের থাকা এবং ইমোশনাল সাপোর্ট দেওয়া। গর্ভাবস্থায় কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, বেবির মুভমেন্ট অনুভব করুন এবং বেবির সাথে কথা বলুন। প্রেগন্যান্সি পিরিয়ডে গল্প বই পড়া, গান শোনা, বেবির সাথে কথা বলাকে বলা হয় গর্ভসংস্কার, যেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে। ডেলিভারি সবসময় হিসেব মেনে হয় না, অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশন যেমন ব্যথা হওয়া, ব্লিডিং হওয়া, জল ভেঙে যাওয়া, বাচ্চার মুভমেন্ট কম হতে পারে। যারা নর্মাল ডেলিভারি প্রেফার করছেন তাদের আগের থেকে উপযুক্ত হাসপাতাল বুক করতে হবে। সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর সাথে খোলামেলা আলোচনা করাই ভালো। এছাড়াও ডেলিভারি ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র এবং রিপোর্ট ফাইল আগের থেকে গুছিয়ে রাখতে হবে, যাতে প্রেগন্যান্সি পিরিয়ডে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে অসুবিধে না হয়। এক্ষেত্রে হাজব্যান্ডের ইনভলভমেন্ট থাকলে যেমন প্রয়োজনীয় জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা কমে, তেমনি ইমার্জেন্সি সিচুয়েশনে মা অসুস্থ হয়ে পড়লে কোনো রকম অসুবিধে হয় না, যেহেতু আগের থেকে সমস্ত জিনিস হাজব্যান্ডের নলেজে থাকে। গর্ভাবস্থায় এক্সারসাইজের রোল কোনো অংশে কম নয়। রোল অফ এক্সারসাইজ ইন প্রেগন্যান্সি নিয়ে আমার সেপারেট একটা ভিডিও আছে। প্রেগন্যান্সি পিরিয়ডে একসাথে হাঁটা এবং নিয়মিত এক্সারসাইজের সময় হাজব্যান্ডের পাশে থাকা মানে মায়ের জন্য বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সাপোর্ট। প্রেগন্যান্সি পিরিয়ডে একসাথে রেগুলার শিডিউল অ্যান্টিনেটাল ক্লাস করুন, এতে ইমোশনাল বন্ডিং অনেক স্ট্রং হয়। ডেলিভারির সময় মায়ের পাশে হাজব্যান্ডের থাকা মায়ের জন্য একটা বিশাল মেন্টাল সাপোর্ট, কারণ এই সময় মায়ের মধ্যে সবথেকে বেশি অ্যাংজাইটি এবং স্ট্রেস কাজ করে। যারা নর্মাল ডেলিভারি প্রেফার করছেন তারা আগের থেকে উপযুক্ত হাসপাতাল সার্চ করে দেখে নিন যেখানে লেবার রুমে হাজব্যান্ডকে থাকতে দেওয়া হয়। নর্মাল ডেলিভারির সময় মায়ের পাশে থেকে হাজব্যান্ডের মেন্টাল সাপোর্ট দেওয়া হলো সাকসেসফুল নর্মাল ডেলিভারির একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
এছাড়াও সিজারিয়ান সেকশনের সময় মায়ের পাশে হাজব্যান্ড থাকলে মা মানসিক শক্তি পায়। গর্ভাবস্থায় মায়েদের অনেক শারীরিক পরিবর্তন হয়, ফলে সমস্ত মায়েদের মধ্যেই অল্প বিস্তর ডিপ্রেশন কাজ করে, যেমন চুল উঠে যাওয়া, ওয়েট গেইন হওয়া, স্ট্রেচ মার্ক হওয়া। এই সময় হাজব্যান্ডের দিক থেকে প্রেজ, কমপ্লিমেন্ট মায়ের মেন্টাল বুস্ট আপ হিসেবে কাজ করে। আমরা সবাই জানি প্রেগনেন্সি পিরিয়ড হলো ইউনিক মেমোরেবল জার্নি। তাই প্রেগনেন্সি পিরিয়ডের বিভিন্ন মোমেন্ট ক্যাপচার করুন টু মেক ইট মেমোরেবল। এই মোমেন্ট ক্যাপচার ফটোশ্যুট, ভিডিও রেকর্ডিং দিয়ে শুরু হয় এবং ডেলিভারির পর ফার্স্ট ফ্যামিলি ফটো দিয়ে শেষ হয়। সো আই অলওয়েজ সে, while a mother is carrying a pregnancy in her womb, a father should carry that pregnancy in his mind and heart. ধন্যবাদ।